গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি, কারণ মিঠির দাঁত উঠছে সাইডের কিছু, যার জন্যে ও ভীষণই খিটখিটে হয়ে গেছে, কিছুই খাওয়া দাওয়া করছে না, যার জন্য আমি সেরকম একটা ভিডিও আপলোড করতে পারছি না কিছুদিন ধরে। তো আজকে আমাদের এখানে ভোট, তো সেই জন্যে সকাল সকাল উঠে আগে এই বাড়ির সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি। তো মিঠি এখনও ঘুমাচ্ছে, তো যার জন্য আমি আগে ঘুম থেকে উঠেই জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম। এখন জল ভরছি। আসলে আমাদের ফ্রিজ থাকতেও আমরা এত গরমেও ফ্রিজের জল খেতে পারছি না, কারণ ফ্রিজটা তো ওই বাড়িতে, আর সব সময় না মনেও থাকে না ওই বাড়ির থেকে ফ্রিজের জলটা আনার কথা। তো যার জন্যে আমি এই বাড়িতেই বালতির মধ্যে একটু ঠান্ডা জলের মধ্যে বোতলগুলো চুবিয়ে রাখি, যাতে একটু ঠান্ডা জল খাওয়া যায়। এই যে দেখো, বোতলগুলো জলের মধ্যে রেখে দিয়েছি। আমার কাজকর্ম সেরে চান টান করে পুজো দিতে বসেছি, তখনই মিঠি উঠে পড়েছে ঘুম থেকে। তো ও তো 9টার দিকে উঠে, তো প্রায় 9টা বেজেই গেছে। তো মিঠি উঠে পড়েছে বলে মিঠিকে নিয়েই পুজোটা দেবো। আরও উঠে ভীষণই কান্নাকাটি করছিল। আসলে বললামই তোমাদের আগে যে ওর একটু টিদিংয়ের প্রবলেম হচ্ছে, দাঁত উঠছে, যার জন্য ভীষণই খিটখিটে হয়ে গেছে। তো ওকে এখন পুজোটা দিয়ে তারপর ওকে সকালের ব্রেকফাস্টটা করাবো। তো চলো ঝটপট করে পুজোটা দিয়ে ফেলি। তো আমি যেহেতু ঘুম থেকে উঠেই কাজকর্মে লেগে পড়েছিলাম, তো আমার আর ব্রেকফাস্ট বা চা কিছুই খাওয়া হয়নি। তো যেহেতু একটু ওয়েদারটা একটু ঠান্ডা, বৃষ্টি হবে মনে হচ্ছে, তাই ভাবলাম একটু চা খাই। তো এর আগের একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম মিঠিকে কিভাবে চিকেন স্টু খাওয়াই সেটা। তো আজকে সেটাই শেয়ার করছি। আজকে ওর জন্য একটু চিকেন স্টু বানাবো, যেহেতু ও কিছুই সেরকমভাবে খাচ্ছে না, দেখি চিকেন স্টুটা খায় কি না। তো প্রথমেই আমি একটু ঘি দিয়ে দিলাম। আজকে আমি বাটার দিয়েই বেশিরভাগ বানাই, বা চিকেন স্টু বাটার দিয়েই বানানো হয় জানি, যেহেতু বাটারটা নেই তাই একটু ঘি দিয়েই বানাচ্ছি। এর মধ্যে একটু দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো একটু দিয়ে দিলাম ফোড়নে। তো এরপর ওকে একটু আলু, গাজর আর একটা মিষ্টি আলু আর একটা লঙ্কা দিয়ে দিলাম।
এটা দিয়েই বানাবো। খুব বেশি সবজি অল্প করেই বানাচ্ছি, যেহেতু ও খুব একটা খেতে চাইছে না, তো তাই জন্যেই অল্প করেই বানাবো। তো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি চিকেনগুলো দেবো এর ভেতর। চিকেনগুলো আমি সলিড চিকেনই নিয়েছি, আর পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম অল্প। আর চিকেনগুলো আমি সলিডই নিয়েছি, কারণ আর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো চিকেন দিয়ে জল দিয়ে দিয়েছি এর মধ্যে একটু পরিমাণ মতন। তো এরপর 4-5টা মতন সিটি দিয়ে নেব, তাহলে এটা রেডি হয়ে যাবে। তো আগের দিনের কিছু জামা কাপড় ছিল, সেগুলোই ভাঁজ করতে বসেছি। আর মিঠিকে নিয়ে ওই বাড়িতে থেকে চলেও এসেছি, জাস্ট ওর জন্য আমি আজকে কিছু আর রান্না করিনি, মাই রান্না করেছে। আজকে আমি জাস্ট মিঠির ওই চিকেন স্টুটাই রান্না করে নিয়ে চলে এসেছি। তো এসে খাওয়াতে গিয়ে তো সে এক ঘটনা, ও মোটেই খেলো না, সে বমি টমি করে একাকার। আবার আমাকে চেঞ্জ করতে হয়েছে। তারপর ও একটু ঘুমিয়ে পড়েছে, যেহেতু ভীষণ কান্নাকাটি করেছে, বমি করেছে, তো যার জন্যে তো ওই ঘরে একটু ঘুম পাড়িয়ে আমি এই ঘরে যে সমস্ত কাঁচা জামাকাপড় ছিল শুকনো, আগের দিনেরও কিছু ভাঁজ করা হয়নি, তো সেই জন্যেই ওগুলোই ভাঁজ করতে বসেছি। আর একটু পরে দুপুরের দিকেই আমি আর আমার হাজব্যান্ড যাব ভোট দিতে। সকালের দিকে আর যাওয়া হয়নি, যেহেতু মিঠিকে নিয়ে এইসব, আর তারপর বৃষ্টিও পড়ছে বাইরে, জানি না কি হবে, যেতে পারবো কি না। আর আমি দেখো ভাঁজ করছি জামা কাপড়, আর ও এখানে বসে বসে উঠে চলে এসছে ঘুম থেকে, বেশিক্ষণ ঘুমাচ্ছেও না। আর এই যে আমরা চলে এসেছি ভোট দিয়ে, বেশিক্ষণ ছিলাম না, যেহেতু মিঠি একটু কান্নাকাটি করছিল, তো যার জন্যে গেছি আর এসছি। তো ওখানে গিয়ে আর সেরকম কিছু ভিডিও করিনি। তো এখন সন্ধেবেলা বিছানা চাদর চেঞ্জ করতে হচ্ছে, যেহেতু এর আগে মিঠি বিছানাতে বমি করে দিয়েছিল, তো তখন আর চাদরটা আসলে চেঞ্জ করা হয়নি, তো তাই এখন চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। বাচ্চাদের যখন শরীর খারাপ হয় বা খেতে না চায়, মাদের উপর দিয়ে যে কি যায় সেটা আমি এখন ফিল করছি। আর এমনিতেও আমার মেয়ে একটু খাওয়া নিয়ে জ্বালায়, কিন্তু এখন একদমই বন্ধ করে দিচ্ছে খাওয়া, 2 দিন হলো। তো আমি ভীষণই প্যানিক হয়ে যাচ্ছি, সবাই বোঝাচ্ছে যে ঠিক হয়ে যাবে, বাট ভীষণই মানে খারাপ লাগছে, ভালো লাগছে না কিছুই, তো যার জন্য আর কিছুই ভিডিও আপলোডও করছি না। তো আজকের ভিডিওটাও এইটুকুই রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চেষ্টা করব ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়ার। তো এই যে বিছানা চাদর চেঞ্জ করে নিয়েছি, যেহেতু মিঠি খাচ্ছে না, তো রাতে ওকে একটু খিচুড়ি করে দিয়েছি, দেখি খায় কি না।